শুধু গাড়ির এসির কাজ করলেই হবে না। দেখেন এটা একটা টয়োটা এক্সিও গাড়ি, এই গাড়িটার এসির কম্প্রেসারটা নষ্ট হয়ে একেবারে পুরো গাড়ির লাইনে কালি ছেড়ে দিছে, পুরো গাড়ির এসি সিস্টেমে কালি ছেড়ে দিছে। এখন এগুলো আমরা সব মেডিসিন দিয়ে ওয়াশ করে দিতেছি। পাইপ লাইনগুলো বিশেষ করে সেকশন পাইপ, লিকুইড পাইপ, ডিক্সাস পাইপ, এগুলো আপনার কালি ঢুকে একেবারে লাইনগুলো ব্লক হয়েছিল। এখন আমরা সবগুলো মেডিসিন দিয়ে ওয়াশ করে দিতেছি। তো আপনার যে কোনো গাড়ি হোক, এসির কম্প্রেসার যদি নষ্ট হয়ে যায় অবশ্যই এগুলো মেডিসিন দিয়ে ওয়াশ করতে হবে। তো এটা হলো এসির কুলিং চেম্বার, এটা এখন আমরা রিকন্ডিশন গাড়িতে ফিটিং করব। এই গাড়িটারটা নষ্ট হয়ে গেছে, যার কারণে এখন আমরা একটা রিকন্ডিশন 100% জাপানি এসির কুলিং চেম্বার প্রতিস্থাপন করতেছি। আর এটা হলো অটো থার্মোস্ট্যাট। এই অটো থার্মোস্ট্যাটটা লাগানো খুবই গুরুত্বপূর্ণ। এই অটো থার্মোস্ট্যাটটা যদি সঠিকভাবে না লাগানো হয় গাড়ির এসি অটো হবে না। আর গাড়ির এসি যদি অটো না হয় তাহলে আপনার গাড়ির এসি থেকে কখনোই ঠিকঠাক ঠান্ডা বাতাস পাবেন না। আর আপনার যে কোনো গাড়ি হোক, এসির কম্প্রেসার যদি নষ্ট হয়ে কম্প্রেসারে কালি ছেড়ে দেয় তাহলে পুরো লাইনগুলো কিন্তু অবশ্যই মেডিসিন দিয়ে ওয়াশ করতে হবে। তো এটা হলো একটা টয়োটা এক্সিও গাড়ি। আপনার কি গাড়ি সেটা কমেন্টে জানান। আর এটা হলো 1NZ কম্প্রেসার। দেখেন মাশাআল্লাহ কম্প্রেসারটা কি সুন্দর ফ্রেশ। আপনারা এরকম যদি ফ্রেশ কম্প্রেসার লাগান, আপনার যে কোনো গাড়ি হোক, টয়োটার এলিয়ন, প্রিমিও, এক্সিও, এই ধরনের প্রত্যেকটা মডেলেই এই কম্প্রেসারটা লাগানো যায়। আর এই কম্প্রেসারটা চেষ্টা করবেন 100% রিকন্ডিশন জাপানি ফ্রেশটা লাগানো। যদি ফ্রেশ মাল লাগাইতে পারেন আপনার বিশেষ করে 3-4 বছরে এসি তার হাত দেওয়া লাগবে না। দেখেন মাশাআল্লাহ কম্প্রেসারটা কি সুন্দর ফ্রেশ, একেবারে 100% রিকন্ডিশন জাপানি কম্প্রেসার এগুলো। তো এই কম্প্রেসারটা এখন আমরা গাড়িতে ফিটিং করব। কম্প্রেসার অয়েল টয়েল দিয়ে এখন সার্ভিসিং করব। কম্প্রেসার অয়েল দিয়ে সার্ভিসিং করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার ভিতরে যেই বিয়ারিংগুলো আছে, রিংগুলো আছে, এগুলোর ভিতরে যদি কম্প্রেসার অয়েলটা সঠিকভাবে না যায় তাহলে কম্প্রেসারটা সঠিকভাবে পাম্পিং দিতে পারবে না, কম্প্রেসার থেকে শব্দ হবে, বিভিন্ন সমস্যা দেখা দিবে। তো আপনার যে কোনো গাড়ি হোক, এসির কম্প্রেসার যদি খারাপ হয়ে যায়, যখন কম্প্রেসার রিকন্ডিশন প্রতিস্থাপন করবেন অবশ্যই কম্প্রেসার অয়েল টয়েল দিয়ে সার্ভিসিং করে তারপরে যে রিকন্ডিশন কম্প্রেসারটা লাগাবেন ওইটা লাগাইয়া দিবেন। যদি কম্প্রেসার অয়েল টয়েল না দিয়েই লাগাই দেন তাহলে আপনার কম্প্রেসার যেটা লাগাইবেন ওইটাও ডিস্টার্ব দিবে। তো সঠিক মাপ মতন কম্প্রেসার অয়েল দিয়ে সার্ভিসিং করা খুবই গুরুত্বপূর্ণ। তো সবসময় চেষ্টা করবেন 100% রিকন্ডিশন জাপানি কম্প্রেসার লাগানো। এগুলা লাগাইলে আপনার নিশ্চিন্তে একটা ভালো সার্ভিস পেয়ে যাবেন। তো আমরা এটা এখন রিকন্ডিশন 100% জাপানি কম্প্রেসারটা এই টয়োটা এক্সিও গাড়িটাতে ফিটিং করে দিব। তো কম্প্রেসার অয়েলটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কম্প্রেসারের ভিতরে যে বিয়ারিং আছে, রিং আছে, এগুলোর ভিতরে যদি কম্প্রেসার অয়েলটা না যায় তাহলে কম্প্রেসারটা দীর্ঘদিন লাস্টিং করতে পারবে না। এখন আমরা এই কম্প্রেসারটা ফিটিং করার জন্য এই ভিতরে একটু গ্যারেজ দিয়ে দিতেছি। এই টয়োটা এক্সিও গাড়ি বা নিউ শেপ যে গাড়িগুলো আছে আপনার বিশেষ করে 12-13 পরের মডেলগুলা, এই 1NZ কম্প্রেসারটা লাগাইতে গেলে পিছনে একটা নাট দেওয়া লাগে যাতে এই কম্প্রেসারটা আপনার ইঞ্জিনের বডির সাথে কোনো ঘষা মাজা না খায়। তো দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কম্প্রেসারটা কি সুন্দর ফ্রেশ। আপনাদের গাড়িতে যদি এরকম রিকন্ডিশন 100% জাপানি 1NZ কম্প্রেসার প্রয়োজন পড়ে তাহলে আমাদের কাছ থেকে আইসা লাগায় কমপ্লিট করে নিয়ে যেতে পারবেন। এটা আপনার এক্সিও গাড়িতে আমরা লাগাইতেছি। তো আপনার যে কোনো গাড়ি হোক, টয়োটার এলিয়ন, প্রিমিও, এক্সিও, এস করোলা, জি করোলা, এই ধরনের প্রত্যেকটা মডেলেই কিন্তু এই কম্প্রেসারটা লাগানো যাবে। আর এই কম্প্রেসারগুলো লাগাইলে বিশেষ করে আপনি খুবই ভালো সার্ভিস পাবেন। তো এই গাড়িগুলোতে আসে ইলেকট্রিক কম্প্রেসার, এই ইলেকট্রিক সেন্সর টাইপ যে কম্প্রেসারগুলো আছে, এই সেন্সর কম্প্রেসারগুলো বাংলাদেশে বিশেষ করে বেশি দিন লাস্টিং করে না, মাঝে মধ্যে ঠান্ডা হয়, মাঝে মধ্যে হয় না। এই ধরনের সমস্যাগুলো হওয়ার পর সবাই এই ইলেকট্রিক কম্প্রেসারগুলো বাদ দিয়ে এই ম্যাগনেটিক 1NZ কম্প্রেসারটা ফিটিং করে। এই কম্প্রেসারটা লাগাইলে আপনার বাংলাদেশে বিশেষ করে খুব ভালো সার্ভিস পেয়ে যাবেন। আমরা অ্যাভেলেবেল এই কম্প্রেসারগুলো লাগাইতেছি, আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো রিভিউ দেয়, যার কারণে আমরা সবাইকে বলি এই 1NZ ম্যাগনেটিক কম্প্রেসারগুলো প্রতিস্থাপন করা। কারণ ইলেকট্রিক কম্প্রেসার কিন্তু বিক্রি করলে আমাদের বেশি লাভ হয়, আর এই ম্যাগনেটিক 1NZ কম্প্রেসার বিক্রি করলে কিন্তু আমাদের লাভ কম। তারপরেও আমরা কেন বলি, কারণ মানুষ যাতে একটা ভালো সার্ভিস পায়। আপনি এত টাকা দিয়ে গাড়ির এসির কাজ করবেন, আপনি যদি একটা ভালো সার্ভিস না পান তাহলে আমাদের নিজের কাছেও খারাপ লাগে। তো এটা হলো এসির কন্ডেন্সার। এই কন্ডেন্সারটা এখন আমরা গাড়িতে ফিটিং করব। এটা হলো রিকন্ডিশন, এটা এখন লিক টিক চেক করে গাড়িতে ফিটিং করে দিতেছি। তো আপনার যে কোনো গাড়ি হোক, এসিতে যখন আপনার এই কন্ডেন্সার, কম্প্রেসার, কুলিং চেম্বার এগুলো লাগাবেন সবসময় ভালো ফ্রেশ মাল লাগানোর চেষ্টা করবেন। আর বিশেষ করে এই কুলিং চেম্বার, কন্ডেন্সার এগুলো গাড়িতে ফিটিং করার আগে অবশ্যই প্রেশার দিয়ে লিক চেক করবেন। লিক চেক করার পরে তারপরে গাড়িতে ফিটিং করবেন।
তো এখন আমরা সবকিছু লাগায় কমপ্লিট করে দিতেছি আলহামদুলিল্লাহ। তো আমাদের গাড়ির এসির কুলিং চেম্বার খোলার জন্য আমরা যে ওয়ারিং গুলো খুলেছি এই ওয়ারিং গুলো আস্তে আস্তে দেখে দেখে ফিটিং করে দিব, যে জ্যাক গুলো খুলেছি এই জ্যাক গুলো আস্তে আস্তে দেখে দেখে ফিটিং করে দিব। তো এই ওয়ারিং গুলো আপনার আবার সাইজ মতন লাগানো খুবই গুরুত্বপূর্ণ। তো এটা হলো আপনার রেস্টন কয়েল, এইটা লাগাই দিলাম। তারপরে এটা হলো বুলওয়ার মোটরের জ্যাক। তো এই ওয়ারিং গুলো বিশেষ করে খুব ভালোভাবে আস্তে আস্তে দেখে দেখে লাগানো খুব গুরুত্বপূর্ণ। আর এটা হলো বুলওয়ার মোটরের জ্যাক, এটা যদি আমরা না লাগাই তাহলে কিন্তু গাড়ির এসির বাতাসটা আসবে না। তো এই বুলওয়ার মোটরটাই বাতাসটা দেয় গাড়ির ভিতরে। তো এটা হলো পাইপ, এই পাইপটা এখন আমরা গাড়িতে ফিটিং করে দিব। তো পরে আমরা সব কিছু লাগায় প্রেসার দিয়ে চেক করলাম, তারপরে ভ্যাকুয়াম করলাম। এখন আমরা গাড়িটা স্টার্ট দিয়ে এসির গ্যাসটা রিফিল করতেছি। এমন অনেকেই আছে গাড়ির এসি অন করে কিন্তু এই এসি লেখা যে বাতিটা আছে ওইটা অন করে না। এই যে দেখেন, আপনি যদি এই বাতিটা অফ করে রাখেন তাহলে কম্প্রেসার চালু হবে না, আর কম্প্রেসার যদি চালু না হয় তাহলে গাড়ির এসি কখনোই ঠান্ডা হবে না, শুধু বাতাস আসবে। তো অনেকেই শুধু ব্লোয়ারের বাতাস দিয়ে বসে থাকে, গাড়ির ভিতরে শুধু বাতাস আসে, কোনো ঠান্ডা আসে না। তো এই ছোটখাটো বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করবেন যারা নতুন আছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের গাড়ির এসির গ্যাসটা রিফিল হইতেছে, গাড়িটাও এখন মাশাআল্লাহ খুবই সুন্দর ঠান্ডা হইতেছে। আপনারা চেষ্টা করবেন গাড়ি যখন স্টার্ট দেন প্রথমেই বাতাসটা 3 অথবা 4 দিবেন, যখন পুরো গাড়ির এসিটা ঠান্ডা হয়ে যাবে তারপরে আপনি বাতাসটা কমাই দিবেন। তো আলহামদুলিল্লাহ আমাদের গাড়ির এসির কাজ কমপ্লিট। এসির কম্প্রেসারটা দেখেন অটো হবে এখন, এই যে কম্প্রেসারটা অটো হইলো, আবার এখন নিজেই চালু হবে। প্রতি 1 মিনিট পর পর এই কম্প্রেসারটা অটো হবে, অটো হলে এই কম্প্রেসারটা রেস্ট নিতে পারে, রেস্ট নিয়ে আবার কম্প্রেসারটা চালু হয়। আপনার প্রত্যেকটা গাড়ির এসির কম্প্রেসারের নিয়ম কিন্তু এটাই, গাড়ির এসিটা অটো হবে, অটো হলে কম্প্রেসারটা রেস্ট নিয়ে আবারও কম্প্রেসারটা চালু হবে। তো গাড়ির এসি যদি অটো না হয় কখনোই আপনি ঠিকঠাক ঠান্ডা পাবেন না। তো আলহামদুলিল্লাহ আমাদের গাড়ির এসির কাজ কমপ্লিট, ঠান্ডা এখন খুবই সুন্দর ভালো হইতেছে, পাইপ টাইপ ঠান্ডায় গাইমে পানি পড়তেছে। তো আপনাদের যদি এই ধরনের গাড়ি থাকে আমাদের কাছে নিয়ে আসতে পারেন, আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব যাদের এই ধরনের গাড়ি আছে তারা এই ভিডিওগুলো দেখতে পারে। আর আপনারা যেইখান থেকেই গাড়ির এসির কাজ করেন অবশ্যই পার্টস গুলো খুব ভালো লাগানোর চেষ্টা করবেন। 100% ফ্রেশ মাল যদি আপনারা না লাগান তাহলে আপনার গাড়ির এসি থেকে দীর্ঘদিন ভালো সার্ভিসটা পাবেন না। তো আপনারা যেখান থেকে কাজ করেন অনুরোধ রইল আপনাদের কাছে একেবারে 100% রিকন্ডিশন ফ্রেশ মাল লাগানোর চেষ্টা করবেন। তো আলহামদুলিল্লাহ আমাদের এই গাড়ির এসির কাজ কমপ্লিট, এখন এসিটা অফ করে দিব, গাড়িটা এখন ডেলিভারি হয়ে যাবে। তো আপনাদের যদি ভাই ব্রাদার বন্ধু বান্ধব যাদের এই ধরনের গাড়ি আছে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা আমাদের কাছে গাড়ির এসির কাজ করাইতে চান আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য। তো এই গাড়ির এসির কম্প্রেসার, কন্ডেন্সার, কুলিং চেম্বার দেখলেন তিনোটাই চেঞ্জ করে দিলাম। এটা হলো চেম্বার, এটা হলো কন্ডেন্সার, আর এই সাইডে হলো কম্প্রেসার। এটা হলো কম্প্রেসার, এটা এখন আমরা রিকন্ডিশন লাগাই দিলাম চেঞ্জ করে। তো তিনোটাই রিকন্ডিশন লাগাই দিলাম, গাড়ির এসি এখন করকরা। নতুন টিপ পেতে চোখ রাখুন এসি তারে।